দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। মালদা তৃণমূল নেতৃত্বকে নরমে গরমে বুঝিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে কি কাজ হলো? আবারও প্রকাশ্যে মন্ত্রী এবং জেলা পরিষদ সদস্যের গোষ্ঠী কোন্দল। শীর্ষ নেতৃত্বের বৈঠক, কড়া বার্তা, কিন্তু কোনো ডোজই যেন কাজ করছে না মালদায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল। কিছুদিন আগে প্রকাশ্য বৈঠকেই জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুরে সাংগঠনিক রদবদল নিয়ে দুজনের দ্বন্দ্ব ফের সামনে এলো। সাংগঠনিক রদবদলে হরিশ্চন্দ্রপুর 1A সাংগঠনিক ব্লকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জেলার প্রভাবশালী নেতা জিয়াউর রহমানকে। বুলবুল খান ঘনিষ্ঠ বলে পরিচিত জিয়াউরের জায়গায় ব্লক সভাপতি করা হয়েছে মোশাররফ হোসেনকে। মোশাররফ আবার মন্ত্রী তাজমুলের কাছের লোক বলে পরিচিত। রদবদলে যুবর ব্লক সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় দাসকে, যিনি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে, যার না পছন্দ বিরোধী গোষ্ঠী। কোনোদিন রাজনীতির একটা ঝান্ডা তুলে নি, কোনো মিটিংয়ে না, কোনোদিন পার্টি করেনি, তাকে আজকে যুব প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা তো করছেন স্বাভাবিক। সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা প্রশ্ন করছে বিজয় দাসকে আমরা চিনিই না, সে আজকে ব্লক প্রেসিডেন্ট। এটা কি করে সম্ভব? এটা তৃণমূল কংগ্রেস, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস কোনোদিন মানবে। মন্ত্রীর ভূমিকায় দলের অন্তরেই প্রশ্ন উঠেছে স্বজন পোষণের অভিযোগ। মন্ত্রী অবশ্য বলছেন বিজয় সৎকর্মী, যোগ্যতার ভিত্তিতেই পদ পেয়েছেন। এমন একটা সৎকর্মী যে তার মাকে দুবার জিতিয়েছে, এখন বর্তমান রানিং মেম্বারের ছেলেও। আর আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের অভিষেক ব্যানার্জি বুথের কর্মীদেরকে প্রাধান্য দেয়। বুথের কর্মীরাই এমএলএও হতে পারে, এমপিও হতে পারে। জেলা তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বে অবশ্য নতুন কিছু দেখছে না বিরোধীরা। এখানটায় তো গোষ্ঠী দ্বন্দ্বটা দেখা দিয়েছে, মানে পদ নিয়ে কাজ করার জন্য নয়। এখানটায় হচ্ছে যে পদটা যে পাচ্ছে না তার জন্য কাটমানি খেতে পারবে না। এক গোষ্ঠী, যে গোষ্ঠী পদ পাচ্ছে না সে কাটমানি খেতে পারবে না, তো স্বাভাবিক একটা প্রতিদ্বন্দ্বিতা দেখাবার চেষ্টা করবে। ঠিক এক মাস আগে মালদার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন সব নজরে রাখছেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব হলেই কড়া ব্যবস্থা। মাস পেরোতে না পেরোতেই সেই গোষ্ঠীদ্বন্দ্বই ফের প্রকট হয়ে উঠল। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।